নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি ফুলকপি ভাপা রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি প্রথমে এখানে কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা চাল মগজ, আর দিয়ে দিলাম কিছুটা সর্ষে। এবারে এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ। এবারে আমি জল দিয়ে পেস্ট করে নেব। আর আমি আগেই কিন্তু ফুলকপিগুলোকে কেটে রেখেছিলাম। এবারে আমি ফুলকপিগুলোকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা গোটা চিড়ে দিয়েছিলাম, দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। মাখানোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি জাস্ট ওই মশলাগুলো দিয়েছি আর অল্প পরিমাণে একটু নুন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে আমি ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা টিফিন বাটিতে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো। আর আমি কিছু বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে একটু গুছিয়ে দিতে হবে। দিয়ে আমি যেই বাটিটার মধ্যে ফুলকপিটাকে মাখিয়েছিলাম, ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ হতে হবে, তার জন্য একটু জল কিন্তু দিতে হবে। তো আমি জলটা দিয়ে দিলাম, আর দিয়েছিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি। জলটা কিন্তু একটু বুঝে দেবেন। ফুলকপির পরিমাণ যদি অনেকটা বেশি থাকে, তাহলে কিন্তু একটু বেশি জল দিতে হবে, কারণ কি ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমার যেহেতু এখানে ফুলকপিটা অল্প আছে, তাই আমি অল্প করেই জল দিলাম। এই জলে কিন্তু আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো ওপর থেকে সুন্দর করে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। অসাধারণ সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নিরামিষের দিনে এই সব জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটাও দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সর্ষের তেলটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব। এবারে দিয়ে দেব জল। জলটা কিন্তু একটু কম পরিমাণে দেবেন, কড়ার জলটা যেন বাটির ভিতরে না চলে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। তো আমি এতটাই জল দিয়েছি, এই জলটাতে কিন্তু হয়ে যাবে, আর জল লাগবে না। আমি টিফিনের ঢাকাটা খুঁজে পাইনি, তার জন্য আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এই ঢাকাটা দিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো। কারণ কি হাওয়াটা বেরিয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে না, তার জন্য ভেতরে একটা ঢাকা দিয়ে দিতে হবে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমিও আপনাদের পাশে আছি, পাশে থাকবো, সাপোর্ট করব। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। তো আমি ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা আরেকটু সেদ্ধ হবে, আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। একটু উল্টে দিচ্ছি আমি, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। নিচের ফুলকপিগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ওপরে যেগুলো আছে ওইগুলো একটু সেদ্ধ হয়নি, তার জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। একদম একটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে রেসিপি করে দেখালাম। আপনারা অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো।
আর এই ভাপানোর যে সেন্টটা এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। এবারও আমি আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন নিচের ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।